বাইরে কেউ যেন কথা না বলে বলতো। রেডি? যেটা হচ্ছে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা, সেখানে কিন্তু এবারে সিপিএম লড়ছে না, সহযোগী হিসেবে তাকে আইএসএফকে এই সিট ছেড়ে দিচ্ছে। এটা কতটা প্রভাব পড়ে পাঁশকুড়া? প্রথমত নাম প্রথমে এসেছে কি সিপিএম সিট নিচ্ছে না ছেড়ে দিচ্ছে, তাহলে তাদের জোটের মধ্য থেকে। আর সিপিএম এখন ডি ক্যাটাগরিতে পৌঁছে গেছে, সিও নয়। ডুবন্ত নৌকা, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এরা হচ্ছে পরজীবী, অন্যের উপরে ডিপেন্ড করে স্বপ্ন দেখছে যে এরা তো জেতার আশা কোনোদিন করে না। বামফ্রন্টের ভেতরে এবং তাদের শরিকদের উদ্দেশ্য হচ্ছে এখন যে তৃণমূল কংগ্রেসের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীকে হারানোর জন্য তারা পরজীবীর কাজ করবে। এই পরজীবীতে কিছুটা ভোট কাটাকাটি করে যদি বিজেপিকে জায়গা কিছুটা করে দেয়া যায়। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং তার যে 94টা প্রকল্প আছে প্রকল্পের সঙ্গে আছে। সে জায়গায় দাঁড়িয়ে বামফ্রন্টের শরিক হিসেবে যেই পার্টি আসুক না কেন, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তাদেরকে আমরা কোনো রকম গন্তিতেই রাখি না। আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা ভারতবর্ষে এই যে সোশ্যাল মিডিয়া, এই জায়গাতে তৃণমূল কংগ্রেস একা 1 নম্বরে থেকে 43% মানুষের পেয়েছে, সাড়া পেয়েছে। এবং পরবর্তী নেক্সটতে জাতীয় কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস সেকেন্ড পজিশনে প্রায় 20-22-এর মধ্যে, আর বিজেপি তৃতীয় স্থানে পড়েছে। যে 3 নম্বর স্থানকে 1 নম্বরে জায়গা করে দেওয়ার জন্য 4 নম্বরে ডি গ্রুপের পার্টিরা যদি কম্পিটিশন করে, তার ফলাফল কিন্তু জিরোর সঙ্গে যত শূন্য লাগাবে শূন্যই থাকবে। তো বামফ্রন্ট এবং তার শরিক দল, এদেরকে আমরা মনে করি যে এরা পরজীবী হিসেবে কাজ করছে। বাংলার মানুষ জানে এটা, এবং কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যুবসাথী মতো 94টা প্রকল্প জিতবে পাহাড়, সমতল, জঙ্গল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং বাংলার মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য ভারতবর্ষের ইতিহাসে প্রথম কোন একজন মুখ্যমন্ত্রী কালো কোট গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে সওয়াল জবাব করে অধিকার কেড়ে নিয়ে আসতে পারে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত আর কোনো ব্যক্তি নাই। তাই আগামী 2026-এ তৃণমূল কংগ্রেস 1 নম্বরে ছিল, আছে, থাকবে। এবং যারা 2 নম্বর, 3 নম্বর আছে, 4 নম্বর আছে, এরা নিজেদের মধ্যে দলাদলি লেনদেন করতে থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। পাশাপাশি পাঁশকুড়ার পক্ষে নতুন একটি দল তৈরি হয়েছে, আইমা থেকে নতুন একটা দলের হয়েছে। সেক্ষেত্রে এই মুসলিম ভোট কেটে যাওয়ার ক্ষেত্রে কতটা চিন্তিত আপনারা? দেখুন, একটা জিনিস আমরা জানি, এটা খুব সিরিয়াস প্রশ্ন। স্বাভাবিকভাবে যে সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেমন গেরুয়া বসন ধরে পড়লে সবাই স্বামী বিবেকানন্দ এবং প্রকৃত সনাতনী হয় না, তেমনিভাবে বড় বড় টুপি আর জুব্বা পরে দিয়ে পীর সাহেব হয়ে গেলে প্রচারে থাকবে, কিন্তু প্রকৃত পীর সাহেব হওয়া যায় না। সে জায়গায় দাঁড়িয়ে রাজনীতির কিছু জনের একটু শখ থাকে বিজেপিকে জায়গা করে দেওয়ার জন্য। পরিশ্রমের একটা ভ্যালু আছে। এসআইআর এর টাইমে তৃণমূল কংগ্রেসের BLA 2 থেকে শুরু করে বুথ লেভেলের সভাপতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি থেকে, ওয়ার্ড সভাপতি থেকে, জেলা স্তর, সর্বভারতীয় ক্ষেত্রে যে পরিশ্রম করেছে, এই পরিশ্রমটা কেন না বাংলা ও বাঙালিকে রক্ষা করার জন্য। এইটা বাংলা ও বাঙালির মধ্যে যে তৃণমূল কংগ্রেসের প্রভাব, বাংলা ও বাঙালি বুঝতে পেরে গেছে একমাত্র আমাদের ঐতিহ্যকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। তাই কে কি পার্টি করেছে, এরকম অনেকে আসবে, অনেকে যাবে। এবার কারো কারো যদি মনে হয় যে বড় বড় মুখে লেকচার, ডায়লগবাজি থেকে বেশি কিছু নাই, সোশ্যাল মিডিয়াতে সবকে টাইগার দেখবেন, কিন্তু কাগজে বাঘ, লাভের লাভ কিছু নাই। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে
আছে। মানে কোনো প্রভাব পড়বে না বলছে। কোনো প্রভাব তো দূরের কথা, প্রভাব নিজে নিজে রাত্রেবেলা ঘুমালে শুভেন্দুও তো মনে করে যে রাত্রেবেলা যে ঘুমানোর টাইমে মুখ্যমন্ত্রী হয়ে গেছে 26-এর পর, আপনারা দেখবেন সে কোনো স্টেশনে মোদি চা বিক্রি করছে আর শুভেন্দু অধিকারী কেটলি দুয়ার কাজ করছে, এই অবস্থা হবে। এখন কেউ যদি এখন 26-এর আগে নিজেকে মনে করে নেয়, এই যে আছে একটা আমাদের দেখি একটা ভাইজান ওইখানে কি একটা নাম আমি ভুলে যাচ্ছি, তিনি বলেন নাকি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য। এ পাগলে সারা বাংলা নয় ভারতবর্ষের মানুষ এসেছে ওই কথাটাকে শুনে। এরা সমাজকে বিপথে পরিচালিত করে নিজের আখের গোছানোয় তাদের আসল উদ্দেশ্য, মানুষের ভালো করা তাদের উদ্দেশ্য নয়। ভালো করার উদ্দেশ্য থাকলে অনেকভাবেই ভালো করা যায়, কিন্তু আপনারাও জানেন মিডিয়ার মধ্য দিয়ে, আমি কারো নাম নিচ্ছি না, কিন্তু তাদের উদ্দেশ্য কি, কাদের সঙ্গে যোগাযোগ এবং কিভাবে করতে চায়, যতক্ষণ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বাংলা কৃষ্টি সংস্কৃতি, বাংলার সম্প্রীতিকে রক্ষা করার জন্য এই মাটি কোনোদিন সাম্প্রদায়িক মনস্কতার ভিত্তিতে নয়, সৌভ্রাতৃত্বের ভিত্তিতে এগিয়ে চলে। আবার বাংলা জিতবে, বাংলা যতই করো হামলা আবার জিতবে বাংলা, আবার তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আপনার নাম কি পদে আছে? শেখ সমীর উদ্দিন, পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।